ভর্তা মানেই তো পেট ভরে চেটেপুটে ভাত খেয়ে ওঠা। এই তো আমি এদিকে লাউ পাতার ভর্তা বানাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার হাজির নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি বানাবো লাউ পাতার ভর্তা। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4টা রসুনের কোয়া আর 4-5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই তো আমি এদিকে লাউ পাতাটা সিদ্ধ করে নিব। আমি কড়াইতে হালকা পরিমাণ পানি দিয়ে লাউ পাতাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার মতো কারণ পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বলক ওঠার পরে আমি পাতাটা একটু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। পরে আবার নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। এই তো আমার পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ ভেজে নিব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো শুকনো মরিচ। এখন আমি ভালোভাবে টেলে নিব শুকনো মরিচটাকে। আর মরিচগুলো অনেক ঝাল ছিল, তার জন্য আমি কম নিয়েছি। তোমরা যদি আর একটু বেশি ঝাল খেতে চাও তাহলে একটু মরিচের এটা বাড়িয়ে দিবা। এই তো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচটাকে নামিয়ে নিব। আর এদিকে দিয়েছি রসুন আর পেঁয়াজ, আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলে কি হয়, ভর্তাটা অনেকক্ষণ থাকে, নষ্ট হয় না। আর কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে আমার পাতাটা আমি পানি ঝরিয়ে ভালোভাবে চিপড়ে নিয়েছি, যেন পাতার ভিতরে কোনো না থাকে, পানি না থাকে। আর পানি থাকলে ভর্তাটা লেটকা হয়ে যাবে। এই তো আমি একে একে সবগুলো মশলা বেটে নিয়ে নিয়েছি। প্রথমে আমি মরিচটা বেটে নিয়েছিলাম, পরে রসুন আর পেঁয়াজটা বেটে নিয়েছি, পরে পাতাটা। একে একে সবগুলো মশলা বাটা হয়ে গেলে এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে আমি আরেকটা বাটা দিয়ে দিব। আর আমার স্ট্যান্ড নাই, তার জন্য একে একে সব কিছু করতে হয়। এক হাতে ধরি আর এক হাতে সব করি, তার জন্য ভালোভাবে সবগুলো ভিডিও নেওয়া হয় না। যেটুকু পারি চেষ্টা করি তোমাদের মাঝে ওটুকুই দেওয়ার জন্য। আর সবাই ভিডিও দেখবা, কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। গঠনমূলক কমেন্ট করবা, তাহলে তোমাদের কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবে ভালো ভালো কন্টেন্ট বানাতে। আর সাথে ছিল পুঁটি মাছ চচ্চড়ি করবো, দিকে আমি মাছ নিয়ে নিয়েছি কিছুটা। আর এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তোমার কিছুটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা বাদামি করে হয়ে আসলে পরে আমি 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিব, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব যেন হলুদ মরিচের গন্ধটা না আসে। এই তো মশলাটা কষানো হয়ে আসলে আমি একটু ঢাকা দিয়ে দিব যেন পেঁয়াজটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো 5 মিনিট পর ঢাকনা নরম করে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব পুঁটি মাছ। আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা নরম করে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তার জন্য পানির পরিমাণটা আমি কম দিব। মূলত এটা চচ্চড়ি হবে, চচ্চড়িতে পানি বেশি দিলে দেখা যাচ্ছে মাছটা ভেঙে যায়। এই তো পানিটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। পরে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই তো নেড়ে চেড়ে দিব, দেওয়ার পরে এখন আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর শীতের সিজনে তো ধনিয়া পাতা কুচিটা তরকারিতে না দিলে মজাই লাগে না, একটা স্মেল আসে সুন্দর ধনিয়া পাতার দিলে। ধনিয়া পাতা দেওয়ার পর আমি একটু ঢেকে দিয়েছিলাম যেন পাতাটা সিদ্ধ হয়ে যায়। এই তো আমার পুঁটি মাছের চচ্চড়ি রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। আর যারা যারা
এরকম তরকারি এখনও খাও নাই, আমার ভিডিও দেখে যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবা।